বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে গত এক সপ্তাহে প্রকাশিত হওয়া সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সংক্ষেপে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 4/8/2025 তারিখ এবং আবেদন শেষ তারিখ 3/9/2025 তারিখ। এবং এখানে আবেদন করতে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন হবে, বয়লার অপারেটর এই পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে, আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস হতে হবে, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মেকানিক্স মাধ্যমিক পাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে এবং পার্টনার ডিজাইনারের ক্ষেত্রে ডিপ্লোমা পাস হতে হবে, আর্টিস্ট ডিজাইনারের ক্ষেত্রে ডিপ্লোমা পাস হতে হবে এবং উচ্চমান সহকারীর ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং ইসলামিক ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, যার আবেদন শুরু হচ্ছে 30/7/2025 তারিখ এবং আবেদন শেষ হচ্ছে 26/8/2025 তারিখ। এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে কম্পোজিটর এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, ড্রাইভার অষ্টম শ্রেণী পাস হতে হবে, বিক্রয় সহকারী উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, স্টোর কিপার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সিকিউরিটি সুপারভাইজার মাধ্যমিক পাস হতে হবে, ব্ল্যাক মেকার এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, লেদ মেকার এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, মুয়াজ্জিন এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে এবং লাইব্রেরি টেকনিশিয়ান এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মনোকাস্টার এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, মেশিনম্যান এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, অপারেটর এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, প্রশিক্ষণ সহকারী স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, কেয়ারটেকার এই পদের ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, হিসাব রক্ষক এই পদের ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, যার আবেদন শুরু হচ্ছে 28/7/2025 তারিখ এবং আবেদন শেষ হচ্ছে 28/8/2025 তারিখ। যেখানে পদ রয়েছে জেনারেল অ্যাটেন্ডেন্ট অষ্টম শ্রেণী পাস হতে হবে, টেকনিক্যাল হেল্পার মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার টাইপিস্ট উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাইস্টিক অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, টেকনিশিয়ান উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, টেকনিশিয়ান এইচএসসি পাস হতে হবে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লাগবে এবং উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি লাগবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি লাগবে এবং যার আবেদন প্রক্রিয়া শেষ তারিখ 18/10/2025 তারিখ। এবং বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন শুরু হচ্ছে 27/7/2025 তারিখ এবং আবেদন শেষ হচ্ছে 24/8/2025 তারিখ। এবং এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা প্রহরী এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে, পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাস, অফিস সহায়ক মাধ্যমিক পাস, গাড়ি চালক অষ্টম শ্রেণী পাস, টেলিফোন অপারেটর মাধ্যমিক পাস, হিসাব সহকারী উচ্চ মাধ্যমিক পাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক উচ্চ মাধ্যমিক পাস এবং ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, হিসাব রক্ষক স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং সিভিল সার্জনের কার্যালয় ভোলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, যার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 28/7/2025 তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে 17/8/2025 তারিখ। এবং এখানে পদ রয়েছে গাড়ি চালক, যার জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে, স্বাস্থ্য সহকারী উচ্চ মাধ্যমিক পাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং স্টোর কিপার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং পরিসংখ্যানবিদ স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবে, যার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 24/7/2025 তারিখ এবং আবেদন শেষ তারিখ 21/8/2025 তারিখ।
এবং জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র নেত্রকোনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবং এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 23/7/2025 তারিখ থেকে এবং আবেদন শেষ 10/8/2025 তারিখ। এবং এখানে পদ রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, যার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 4/8/2025 তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে 3/9/2025 তারিখ। যেখানে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি পাস, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে এবং প্রশাসনিক কর্মকর্তা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন শুরু হচ্ছে 23/7/2025 তারিখ এবং আবেদন শেষ হচ্ছে 21/8/2025 তারিখ। এবং এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে অফিস সহায়ক পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হিসাব রক্ষক এ পদের জন্য স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। সহকারী হেল্পার সুপারিনটেনডেন্ট স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। উপসহকারী প্রকৌশলী স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে এবং ইন্সপেক্টর অটোমোবাইলস স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। ইন্সপেক্টর আইসিটি স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। ইন্সট্রাক্টর কমিউনিকেটিভ স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। ইন্সট্রাক্টর ফিশারিস্ট স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে এবং সহকারী পরিচালক এ পদের জন্য স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং বিভাগীয় কমিশনার চট্টগ্রাম থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদন শুরু হচ্ছে 4/8/2025 তারিখ এবং আবেদন শেষ হচ্ছে 31/8/2025 তারিখ। এবং এখানে শুধুমাত্র চট্টগ্রাম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবং এখানে পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। ওভাররালি, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। অফিস সহায়ক মাধ্যমিক পাস হতে হবে এবং ডেসপাস রাইটার মাধ্যমিক পাস হতে হবে। এবং জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র খাগড়াছড়ি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য আপনাদের সরাসরি জেলা প্রশাসক খাগড়াছড়ি অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে, যার আবেদনের পত্রে জমাদানের শেষ তারিখ 31/8/2025 তারিখ। এবং এখানে পদ রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং জেলা পরিষদ বরিশাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র বরিশাল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য আপনাদের জেলা পরিষদ অফিস বরিশালে সরাসরি গিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে, যেখানে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31/8/2025 তারিখ। এবং এখানে পদ রয়েছে অফিস সহায়ক, যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক পাস হতে হবে। এবং বিরল পৌরসভার কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন প্রক্রিয়া চলবে 14/8/2025 পর্যন্ত। এবং এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে MLSS এই পদের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হতে হবে। ট্রাক চালক এই পদের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হতে হবে। বিদ্যুৎ মিস্ত্রি এই পদের ক্ষেত্রে SSC পাস হতে হবে। নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষিক এই পদের ক্ষেত্রে HSC পাস হতে হবে এবং হিসাব রক্ষক এই পদের ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং জেলা পরিষদ বাগেরহাট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র বাগেরহাট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য আপনাদের বাগেরহাট জেলা পরিষদ অফিসে সরাসরি গিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13/8/2025 তারিখ। এখানে পদ রয়েছে অফিস সহায়ক, যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে প্রত্যেকটি নিয়োগ সম্পর্কে আলাদা আলাদাভাবে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।